কলকাতার ছোট বড় রেস্টুরেন্টগুলোতে বিরিয়ানি খাওয়া শেষে যে ঠান্ডা সুস্বাদু খাবারটি দিয়ে থাকে সেটা হলো এই ফিরনি। আর এই ফিরনি কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যায়, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মোনা, আপনারা দেখছেন মোনাস কিচেন অ্যান্ড স্টোরি। তাহলে আর দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে 50 গ্রাম বাসমতি চালকে আমি ওজন করে নিলাম। এরপর বাসমতি চালগুলোকে জল দিয়ে ধুয়ে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলাম। 1 ঘন্টা পর আমি ছাঁকুনির সাহায্যে বাসমতি চালের জলটা পুরোটা ছেঁকে নিলাম। তার কিছুক্ষণ পর একটি থালায় চালগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রোদে দিয়ে পুরো শুকনো করে নিলাম। এইবার একটি মিক্সিং বোলে চালগুলোকে দিয়ে গুঁড়ো করে নিলাম। এক্ষেত্রে চালগুলো এমনভাবে গুঁড়ো করবেন যাতে চালগুলো পুরো মিহি না হয়ে যায়, যেন চালগুলোর মধ্যে একটু দানা দানা ভাব থাকে। এরপর আমি যেহেতু মাটির বোলে ফিরনিগুলোকে বসাবো, তাই ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। দিয়ে তারপর 10 মিনিটের মতো মাটির বোলগুলোকে ভিজিয়ে রাখলাম। আপনারা যে কোনো পাত্রে এই ফিরনি বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমি ফিরনির জন্য 1 লিটার ফুল ক্রিম মিল্ক ব্যবহার করছি 50 গ্রাম চালের জন্য। তারপর একটি কড়াইতে দুধটা ঢেলে দিয়ে তাতে একটু কেশর আর কয়েকটা ভেঙে রাখা এলাচ কুচো দিয়ে দিলাম। এরপর দুধটা হালকা ফুটে উঠলে কিছুটা পরিমাণ দুধ একটি বাটিতে তুলে রাখলাম। তারপর কড়ার দুধটায় গুঁড়ো করে রাখা চালগুলো তুলে দিলাম, দিয়ে একটু মিশিয়ে দিলাম। এবার অন্যদিকে বাটির দুধটায় আমি 4 থেকে 5 চামচ মতো আমুল দুধ নিয়ে একটা দুধ বানিয়ে নিলাম। এইবার ক্রমাগত কড়ার দুধটাকে নাড়াতে থাকলাম, নাহলে তলায় বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপর তাতে গুলে রাখা আমুল দুধটাও দিয়ে দিলাম। ক্রমাগত নাড়াতে নাড়াতে দেখবেন এক সময় দুধটা অনেকটা কমে যাবে আর লেয়ারটাও অনেকটা ঠিক হয়ে যাবে। এই সময় তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন, দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে দেবেন। ফিরনিতে খুব বেশি কিন্তু মিষ্টি লাগে না। এবার কিছুক্ষণ পর দেখবেন ফিরনি একদম রেডি হয়েছে কিনা কিভাবে বুঝবেন? তাহলে দেখবেন হাতায় করে তুললে ফেললে হাতায় কিছুটা লেগে থাকবে আর কিছুটা পড়ে যাবে। এরপর মাটির পাত্রগুলো উপর করে জল ঝরিয়ে নিলাম। তারপর ফিরনিতে কয়েকটা ছোট ছোট করে ভেঙে রাখা আমন্ড আর পাস্তা বাদাম দিয়ে দিলাম। ব্যাস, সব কিছু মিশিয়ে একটি মাটির পাত্রে তুলে দিলাম। তাতে আবার ওপর থেকে কিছুটা পরিমাণ আমন্ড বাদাম আর পেস্তা বাদাম আর একটু কেশর ছড়িয়ে দিলাম। এইবার 8 থেকে 9 ঘন্টা ফ্রিজে রেখে দিলাম। ব্যাস, তারপর বার করে ঠান্ডা ঠান্ডা ফিরনি খেলাম। পুরো অমৃত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।